ঢাকা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে প্লেনের মাধ্যমে উড়াল দিয়া সৌদি আরবের সিদ্ধান্ত আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবেন। ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন বাহিরে চলে যাবেন, ও আমার বন্ধুগণ, একটা হোটেলের মধ্যে বসে এক প্লেট ভাত এক পিস মুরগির গোশত খাইয়া পকেটের থেকে বাংলাদেশি টাকার 1000 টাকার নোট যদি 5টা বের করে দেন, একটু জোরে বলুন তো, সৌদি আরবের হোটেলের মালিক বাংলাদেশি টাকা নেবেন কিনা? কি দিতে হবে? সৌদির রিয়াল। কথা কি ঠিক? ঢাকা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে প্লেনের মাধ্যমে উড়াল দিয়া আমেরিকার ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবেন। ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন বাহিরে চলে যাবেন, ও আমার বন্ধুগণ, একটা চায়ের দোকানে বসে একটা বিস্কিট একটা চা পান করার পরে পকেটের থেকে বাংলাদেশি টাকার 1000 টাকার নোট যদি 10টা বের করে দেন, একটু জোরে বলুন তো, আমেরিকার চায়ের দোকানদার বাংলাদেশি টাকা নেবেন কিনা? কি দিতে হবে? ডলার। ও মুসলমান ভাইরা, ভালো করে মনে রাখবেন, দুনিয়াতে যেমন এক দেশের টাকা দিয়ে অন্য দেশে কিচ্ছু কেনাকাটা করা সম্ভব নয়। আমি আর আপনি যখন মৃত্যু নামক ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে কবর নামক পরকালের জগতে চলে যাব, কবর নামক পরকালের জগতে যাবার সঙ্গে সঙ্গে দুনিয়ার একটা টাকাও কিন্তু পরকালের জগতে চালাইতে পারবেন না। ভালো করে মনে রাখবেন, পরকালের জগতে চলতে আমার আপনার যা দরকার তার নাম হইল নেকি। কিসের দরকার? একটু জোরে কর। তাই তো আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল খতিবুল উম্মত আমিরুল মিল্লাত পাক ভারত উপমহাদেশের মধ্যে অন্যতম মুফাসসিরে কোরআন মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়াতে ভাই ও বন্ধুর অভাব নাই, কবরে আমল সারা উপায় নাই, কবরে আমল সারা উপায় নাই। দুনিয়াতে ভাই বন্ধুর অভাব নাই, দুনিয়াতে টাকা পয়সার অভাব নাই, পরকালে নেকি সারা উপায় নাই, পরকালে আমল সারা গতি নাই। আল্লাযী আরসালাহু বিল হক বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، بسم الله الرحمن الرحيم.
إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثال فالأمثال. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে মহব্বতের সাথে আমার সাথে সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
रज़ीना किस्मतल जब्बार फीना रज़ीना किस्मतल जब्बार फीना लना इल्मुन वलिज़्ज़ुहाल मालुन फ़इन्नल माल यफ़ना अन क़रीबिन व इन्नल इल्म बाक़िन ला यज़ालु बुज़ुर्गाना करदन बेपरवाए माल बुजुर्गाना करदन बेपरवाए माल के अमवालेरा खास तुरु दर्जवाल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। सम्मानित सभापति, प्रधान अतिथि, विशेष अतिथिवृंद, मुअज्जज मुहतरम दिगार हजरत उलामाए कराम, सम्मानित सुधी मंडली, उपस्थित ब्रादरने मिल्लात, ब्रादरने इस्लाम, पर्दार अंतरालेर सम्मानिता मोहतारिमा मा ओ बोनेरा, महान अल्लाह रब्बुल आलमीनेर दरबारे आलिशाने असंख्य अगणित शुक्रिया ज्ञापन करी जे महान माबुदेर दरबारे आलिशाने जे महान माबुद आमादेरके अत्यंत आपनजन मने करे निजेर मने करे दुनियार समस्त बेराजाल थेके मुक्त कराई नाना हो झमेला थेके रेहाई दिए नागगाती ईदगाह माठ संलग्न जामे मस्जिद कर्तृक आयोजित आजकेर এই दीनी आलोचना मजमाয় अंशग्रहण करालेन से महान माबुदेर दरबारे आलिशाने असंख्य अगणित शुक्रिया ज्ञापन करणार्थे आमरा सबाई जोरे सोरे आवाज दिए बोली अल्हम्दुलिल्लाह। आर एकटू जोरे बोला जाबे कि अल्हम्दुलिल्लाह। रब्बना लकल हम्द हम्दन कसीरन मुबारकान फीह। असंख्य अगणित दरुद सालाम बर्षित होक विश्व मानवतार महान मुक्तिर सनद, विश्व मानवतार महान मुक्तिर दिशारी सय्यदुल मुरसलीन खातिमुल अंबिया जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर सकले आवेग भरा कण्ठे दुआर मनोभाव निये बोली अल्लाहुम्मा आमीन। आर एकटू जोरे बोली आमीन। भालो आছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। মাহফিলে বসতে পেরে খুশি না বেজার?
মাহফিলে বসার তৌফিক দিছেন কে? যে আল্লাহ বসাইলেন মাহফিলে, আবার বলি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ কইলেন, এতে পাইলেন কি? এতে লাভ হইল কি? জয় বাংলা কইলে কি সব হয়? কথা কয় না। শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, সব হয়। وقال رسول الله صلى الله عليه وسلم تسبيحة واحدة خير من الدنيا وما فيها। নবী আমার বলেন, যখন তুমি তোমার পবিত্র মুখ দিয়ে একবার তাসবিহ পড়বা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, আমার নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গেছেন, জমিন থেকে নীল আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ ফাঁকা জায়গাটুকু আমার আপনার জন্য নেকি দিয়ে ভরে দিবে। জীবনে জয় বাংলা যত কইছেন, জয় বঙ্গবন্ধু যত কইছেন, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ যতবার কইছেন, এতবার যদি আল্লাহর নাম কইতেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতেন, লিল্লাহে তাকবীর কইতেন, আল্লাহু আকবার কইতেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার নেকি দিয়ে আমলনামা ভরে দিতেন। ঠিক কি না? কথা বলেন ঠিক? নেকির দরকার আছে না নাই? অন্য একজন হুজুর আমার নেকির দরকার নাই, পারবেন নাকি করতে? আমিও তো পারবো না। নেকির তো প্রত্যেকেরই দরকার, ঠিক কিনা? বলবেন হুজুর নেকি দিয়ে কি হয়? ঢাকা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে প্লেনের মাধ্যমে উড়াল দিয়া সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবেন। ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন বাহিরে চলে যাবেন, ও আমার বন্ধুগণ, একটা হোটেলের মধ্যে বসে এক প্লেট ভাত, এক পিস মুরগির গোশত খাইয়া পকেটের থেকে বাংলাদেশি টাকার ১০০০ টাকার নোট যদি ৫টা বের করে দেন, একটু জোরে বলুন তো, সৌদি আরবের হোটেলের মালিক বাংলাদেশি টাকা নেবেন কিনা? কি দিতে হবে? সৌদির রিয়াল। কথা কি ঠিক? ঢাকা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে প্লেনের মাধ্যমে উড়াল দিয়া আমেরিকার ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামবেন। ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে যখন বাহিরে চলে যাবেন, ও আমার বন্ধুগণ, একটা চায়ের দোকানে বসে একটা বিস্কিট, একটা চা পান করার পরে পকেটের থেকে বাংলাদেশি টাকার ১০০০ টাকার নোট যদি ১০টা বের করে দেন, একটু জোরে বলুন তো, আমেরিকার চায়ের দোকানদার বাংলাদেশি টাকা নেবেন কিনা? কি দিতে হবে? ডলার। ও মুসলমান ভাইরা, ভালো করে মনে রাখবেন, দুনিয়াতে যেমন এক দেশের টাকা দিয়ে অন্য দেশে কিচ্ছু কেনাকাটা করা সম্ভব নয়। আমি আর আপনি যখন মৃত্যু নামক ইমিগ্রেশন গেট পাড়ি দিয়ে কবর নামক পরকালের জগতে চলে যাব, কবর নামক পরকালের জগতে যাবার সঙ্গে সঙ্গে দুনিয়ার একটা টাকাও কিন্তু পরকালের জগতে চালাইতে পারবেন না। ভালো করে মনে রাখবেন, পরকালের জগতে চলতে আমার আপনার যা দরকার তার নাম
নাম হইল নেকি। কিসের দরকার একটু জোরে কর। তাই তো আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল খতিবুল উম্মত আমিরুল মিল্লাত পাক ভারত উপমহাদেশের মধ্যে অন্যতম মুফাসসির কোরআন মরহুম হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন, দুনিয়াতে ভাই ও বন্ধুর অভাব নাই, কবরেতে আমল সারা উপায় নাই, কবরেতে আমল সারা উপায় নাই। দুনিয়াতে ভাই বন্ধুর অভাব নাই, দুনিয়াতে টাকা পয়সার অভাব নাই, পরকালে নেকি সারা উপায় নাই, পরকালে আমল সারা গতি নাই। কথা কি ঠিক? আমার দিকে তাকান। মহাপবিত্র কোরআন শরীফ থেকে আপনাদের সামনে একটা আয়াত পড়েছি, রাসূলের অসংখ্য হাদিসের থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমার পঠিত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সাথে সাথে মাদ্রাসার ছাত্রদের মতো, মাদ্রাসার তালিবুল ইলমদের মতো সুন্দর করে তিলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا। খেয়াল করেন, তাফসীর শুরু হইল, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা, ক্বালু বলে, নিশ্চয়ই যাহারা বলে, রব্বুনাল্লাহ, রব হল আমার, একটু জোরে কয় না, আর একটু জোরে, রব কে? সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে নিজে অটল থাকে। বুঝতে পারছি তো? বোঝা যায়? সহজ বাংলা অর্থ করতেছি। নিশ্চয়ই যারা বলে আমার রব কে,
এবং এই কথার উপরে অটল থাকে। বুঝতে পারছেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ব্যক্তিদের জন্য নাজিল হয় ফেরেশতারা। কারা? শুভ সংবাদ দেয়। আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, তোমরা ভয় করিও না। ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও থাকবে না তোমাদের, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। যারা বলে রব আমার, তাদের জন্য এই শুভ সংবাদ। তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ওয়াবশিরু, এবং ফেরেশতারা তাদের জন্য শুভ সংবাদ দেয়। কি দেয়? বিল জান্নাহ, কিসের? বেহেশতের শুভ সংবাদ দেয়। একটু কন্যা সুবহানাল্লাহ। কাজ করতে হবে কয়টা? একটু জোরে কয় না, তাফসীরটা বোঝার চেষ্টা করে। এক নম্বর, যারা বলে রব আমাদের এবং সেই কথার উপরে নিজেকে অটল রাখে। কথা বুঝতে পারছি? রব আমাদের কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কি বলেন? সব ছেড়ে দেওয়া যাবে, কিন্তু রব ছেড়ে দেওয়া যাবে নাকি? খুব সুন্দর একটা আলোচনা করার চেষ্টা করব, একটা সুন্দর তাফসীর আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদের, একটু জোরে কয় না রব। ভাইরা আমার, বাবাদিরা আমার, তাফসীরের মধ্যে আছে রব শব্দের অর্থ হলো চারটা। কয়টা? জোরে কোন? রবের অর্থ কয়টা? এক নম্বর, রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। দুই নম্বর, রব শব্দের অর্থ হলো রিজিক দাতা। তিন নম্বর, রব শব্দের অর্থ হলো রক্ষাকর্তা। চার নম্বর, রব শব্দের অর্থ হলো সংবিধান দাতা। কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? এক নম্বর, রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। সৃষ্টি করছে কে? আর একটু জোরে কোন, ভালো করে না খারাপ করে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান ভাইরা, নাকটা যদি এইখানে না দিয়ে পিছনে দিয়ে দিতেন ভালো হইতো না খারাপ হইতো? খাবার প্লেট পিছনে নিয়ে নাক সাহেবকে জিজ্ঞাসা করা লাগতো, দেখেন তো ইয়েস না নট, মানে খাওয়া যাবে না, যাবে না, ঠিক না? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকটা মানুষকে নাকটা এমন জায়গায় সৃষ্টি করে দিয়েছেন বাবা। প্রত্যেকটা মাখলুকাতকে নাকটাকে এমন জায়গায় সৃষ্টি করে দিয়েছেন, সৃষ্টির নৈপুণ্যতার সেটিং পদ্ধতি। মুখের মধ্যে খাবার দেওয়ার আগে নাক সাহেব ধরে দেয় খাওয়া যাবে কি যাবে না। পোলামন কি শুরু করলো এগুলা? বহুত ঝামেলা করতেছে। কি বলছিলাম ভাই? সৃষ্টি করছে আমাকে আল্লাহ ভালো করে না খারাপ করে? ও আমার ভাইরা, ও আমার বাবাদিরা, এই যে জিব্বার চালুর চামড়া, মুখ
মুখের চামড়া, জিহ্বার চামড়া আর পিঠের চামড়া কি এক? জিহ্বার চামড়া আর হাতের তালুর চামড়া কি বাবা এক? ও আমার বন্ধুগণ, যত দামি খানাই আপনার সামনে আসুক না কেন, হাত দিয়ে যদি নাড়াচাড়া করেন বাবা, একটু বলেন তো টেস্ট বুঝতে পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বার মধ্যে, মুখের মধ্যে এমন ধরনের চামড়া সৃষ্টি করে দিয়েছেন ভাইরা আমার, যাই মুখে দেন না কেন সেই জিনিসটারই টেস্ট পাওয়া যায়। খান নাড়াচাড়া করেন, খানা পাওয়া যাবে কোনো স্বাদ? তাহলে বোঝা গেল জিহ্বার চামড়া, মুখের চামড়া আর হাতের তালুর চামড়া এক। কি জন্য আল্লাহর প্রশংসা করবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? একটু জোরে কোন আল্লাহ। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? আল্লাহ। প্রশংসা পাওয়ার যোগ্যতা তো একমাত্র আল্লাহরই। কথা ঠিক না? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পায়ের মধ্যে এমন এক ধরনের চামড়া সৃষ্টি করে দিলেন ভাই। বাংলাদেশের সবচেয়ে দামি জুতা হলো বাটা কোম্পানির জুতা, বাংলাদেশের দামি কোম্পানির জুতা হলো অ্যাপেক্স কোম্পানির জুতা, বাংলাদেশের দামি কোম্পানির জুতা হলো লোট্টো কোম্পানির জুতা। কতক্ষণ ঠিক কিনা? 1000 টাকা দিয়ে, 1500 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে একটা কিনবেন, 6 মাস 1 বছর হাঁটতে না হাঁটতে নিচের থেকে, পায়ের নিচের থেকে জুতার তলা ক্ষয় হয়ে যায়। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রত্যেকটা মানুষের পায়ের নিচে, পায়ের তালুর মধ্যে এমন এক চামড়া সৃষ্টি করে দিলেন ভাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60-70 বছর, 80 বছর পর্যন্ত হাঁটলাম, পায়ের চামড়ার থেকে একটু আজ পর্যন্ত ক্ষয় হইল না। হয়েছে নাকি? হয়েছে? ও, প্রশংসা কার করবেন তাহলে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ও মুসলমান ভাইরা, তাহলে রব শব্দের অর্থ হলো আমরা 4টা জানতে পারলাম। 1 নম্বর, রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা। আমাকে আপনাকে কত হাজার হাজার মখলুকাত সৃষ্টি করে